পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার কথা বলতে গিয়ে যে কোথা দিয়ে বলবো, কিছুক্ষণ আগে আমার ছোট্ট মেয়ে বর মনোনয়নের কথা বলছিল, অনুভূতির কথা বলছিল। আমার সুমিতা এসেছে, মানে সবাইকে দেখে খুশিতে যেন উৎফুল্ল হয়ে আছি, কি বলবো সব ভুলে গেছি। তবুও তো বলা, শ্রী শ্রী ঠাকুর তিনি এই সমাজের কল্যাণের জন্য 16 ভাগ যে দায়িত্ব আমাদের, সেই 16 ভাগের ভেতরে 14 ভাগ মেয়েদের উপর, 2 ভাগ আছে পুরুষের উপর। তার জন্য শ্রী শ্রী ঠাকুর কি বলছেন যে পুরুষ ধায় তার ইষ্ট পানে, লয়ে পড়ছে জগৎ খানা, স্ত্রীও তেমনি স্বামী বহনে এক আদর্শে চলায় মানা। এ যেথায় না হয় আবল তাবল ঘূর্ণি ঘুরে হয়েই থাকে ক্ষয়। আবার তিনি আর একটা কথা বলছেন, সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর, সব দিকেতে শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। তাহলে আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে, এই যে আমি নারী রূপে, আমি মেয়ে রূপে জগতে যখন এসেছি, আমার মায়ের কাছ থেকে, আমার ঠাকুমার কাছ থেকে আমি একটু একটু করে শিখি যে কেমন করে এই যে বর মনোনয়ন। তাই তিনি কি বললেন যে সৎ স্বভাবে পরাণ পাগল। আমার ছোট্ট মেয়েটা যখন স্কুল থেকে যখন কলেজে গেছে, সে তার উল্টো দিকের ছেলেটাকে দেখে ভাবছে যে এই ছেলেটার সাথেই যদি আমার বিয়ে হতো, এ তো খুব সুন্দর দেখতে, পড়াশোনাতেও তো খুব ভালো, এই ছেলেটার সাথেই যদি আমার বিয়ে হতো তাহলে দেখা যেত আমি বোধহয় সুখী হতাম। কারণ তার ছোট্ট বয়সে এমন একটা লেন্স, এমন একটা চশমা তার চোখে লাগানো, সে জানে না যে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যটাই সৌন্দর্য নয়। শ্রী শ্রী ঠাকুর কি বললেন সেটা আমি আর বলছি না, কিছুক্ষণ আগে আমার ছোট্ট মেয়ে বলেছে যে কেমন ছেলেকে আমি মনোনয়ন করব। তাহলে সেই মনোনয়নের জন্য সবার আগে দরকার আমার দীক্ষা। তাই শ্রী ঠাকুর বলছেন যে আগে সবার আগে যদি দীক্ষা যদি না গ্রহণ করে, আমার ছোট্ট মেয়েটাকে যদি সে আদর্শের সঙ্গে যুক্ত করে না দিই, তাহলে কেমন করে সে মেয়ে জানবে যে সৎ স্বভাবে পরাণ পাগল, কেমন করে চিনবে? এবং আমার সন্তান, সে ছেলেটাও তো আমারই, আমার মেয়েটা যেমন আমার থেকে এসেছে, আমার ছেলেটাও তেমনি আমারই। তাহলে আমার ছেলেকে দেখে তার মনে হবে যে দেবত্ব যেন এর ভেতরে আছে, তাকে দেখে দেব ভাব তার ভেতরে যাচ্ছে তার স্ত্রীর। তাহলে সেই স্বামীকে, মানে আমি যদি আমার ছেলেকে এমনভাবে গড়ে তুলতে না পারি, তাহলে সেই ছেলেকে ছোট্টবেলায় যদি দীক্ষা না দিই, সেই ছেলেকে যদি না শেখায় তুমি মাকে প্রণাম করো, তুমি বাবাকে প্রণাম করো, সেই ছেলে তার বাবা মাকে যদি শ্রদ্ধা না করে, সে তার বাবা মাকে যদি ভক্তি না করে, সে পাড়া প্রতিবেশীকে কেমন করে শ্রদ্ধা করবে, সে তার স্ত্রীকে কেমন করে বহন করবে? তাই ছোট্টবেলাতে এই দীক্ষা আমরা কি করছি? সেই ছোট্টবেলায় আগে শিক্ষা, আগে শিক্ষা দিকে যাচ্ছে। আমার ছোট্ট ছেলেটা, আমার ছোট্ট মেয়েটা কথা বলতে শেখেনি, তখন থেকে তার পিঠে এত বড় বিদ্যার বোঝা আমি দিয়েছি যে সে যেন চলতে না পারে। সে শিখছে, কবিতা শিখছে, সমস্ত কিছু শিখছে, এগিয়ে যাচ্ছে। মা তাকে টিফিন দিচ্ছে, বাবু তুমি কিন্তু পেট ভরে খেও, কাউকে দেবে না। শেখাচ্ছি কেমন করে, কাউকে দেবে না, সবাইকে নিয়ে ভাগ করে খাও, সেটা শেখাচ্ছে না। তুই খেয়েছিস তো বাবা, পেট ভরে খেয়েছিস তো বাবা, আমার ছেলেটাকে শেখাচ্ছি। তাই এমনি করে শিক্ষা। তাহলে আমার অজ্ঞতা কোন চূড়ান্ত পর্যায়ে, আমি শেখাচ্ছি না, বাবু তুমি কিন্তু তোমার বন্ধু বান্ধবদেরও দিও। তো এই যে আমার চরম মানে অযোগ্যতা, তাই আমরা যা কিছু দুঃখ পাই, যা কিছু কষ্ট পাই, তার মূল কারণ হচ্ছে আমার অজ্ঞানতা, আমার অজ্ঞতা। তাই শ্রী শ্রী ঠাকুর তিনি সত্যানুসরণে বলছেন যে অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে, জ্ঞান মানুষকে শান্ত করে। তাই আমার ছেলেটাকে এমন করেই তৈরি করা, যাকে দেখে একটা মেয়ে মনে করে দেব শিশু যাচ্ছে, একটা দেবতার মতো মানুষ যাচ্ছে, যার শ্রীচরণে আমি নিবেদন করে আমি আমার জীবনটাকে ধন্য করতে পারি। তাহলে এই শিক্ষা আমার ছেলেটাকে দিতে হবে, সে যেন মেয়েদের দিকে এমনি করেই তাকায়, এমনি করেই তার চলন বলন থাকে। শেষ একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করছি যে একজন মৃত্যু পথযাত্রী মা, সে যখন মারা যাবে, সে তার মারা যখন যাবে, তার পায়ের কাছে মেয়ের মা বসে আছে, আর মাথার কাছে মানে বৌমা বসে আছে। তো মা মেয়েকে জিজ্ঞাসা করছে,
একা ঘরের গিন্নি বুঝি হলি তুই মা? মেয়ে তখন বলছে, নিঃশ্বাসের বিশ্বাস নেই, নড়ছে দুটি পা। মানে এখনো মরেনি, বলছে নিঃশ্বাসের বিশ্বাস নেই, নড়ছে দুটি পা। তাহলে এই শিক্ষা নিয়ে যদি আমার মেয়ে শ্বশুর বাড়িতে যায়, কারণ আমি মা হয়ে নিশ্চয়ই আমি আমার শ্বশুর শাশুড়ি কাউকে সেবা সেভাবে করিনি, কারণ আমার মেয়েটাকে সেটা শেখাইনি। যেমন মেয়েটাকে এটাই শেখাবো যে শ্বশুর বাড়িতে গিয়ে তুমি তোমার দেওর ননদ যা জাউলি যারা আছে প্রত্যেকের সেবা করো, প্রত্যেকের সেবা করো। সেবা থেকেই আমি আমার সমস্ত কিছু প্রাপ্তি যে লক্ষ্য পৌঁছাতে পারি, যে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়, তবেই তুমি মেয়ে। তাহলে আমাকে দেখে যেন এমন ভাব আসে। তাহলে এই ভাব যদি না আসে, আর এই ভাবের জন্য আমার পরম দয়াল শ্রী ঠাকুর, আমরা সকালবেলায় যে ইষ্টভৃতি করি, ভোরবেলায় যে ইষ্টভৃতি করছি, তখন তাকেই বলা যে ঠাকুর তুমি দয়া করে গ্রহণ করো। সে যেন চোখের জলে নিবেদন করা, তুমি তো জানো ঠাকুর আমার কতটা সামর্থ্য, তুমি দয়া করে আমার ইষ্টভৃতি গ্রহণ করো। আর আমি যেন ঠাকুর তুমি যেমন চাও আমি যেন তেমন চলনে চলতে পারি, আমি যেন তেমন বলনে বলতে পারি, ঠাকুর তুমি আমাকে দয়া করে চালিয়ে নিয়ে চলো। এই যেন আমাদের মনের ভেতরে আসে। জয়গুরু। প্রত্যেকের ইষ্টোচ্ছল নিরোগ জীবন, সমৃদ্ধিময় জীবন এবং রোগ শোক গ্রহ দোষ থেকে শ্রী শ্রী ঠাকুর যেন আমাদের মুক্ত করেন, এই প্রার্থনা। জয়গুরু। বন্দে পুরুষোত্তমা।